আমার মতো যার যার ঠান্ডা লেগে মুখে রুচি চলে গেছে, খেতে পারেন না, তাদের জন্য আর আমার জন্য আজকের রান্না লইট্টা শুটকি বোনা। এই শুটকিটা কক্সবাজার থেকে একজনে ঘুরতে গেছিলো, আমার হাজব্যান্ডের পরিচিত, সে দিয়েছিল, তাই আমি ভুনা করব মুখে রুচি ফিরায় আনার জন্য। লইট্টা শুটকি কেটে ধুয়ে নিয়েছি, রসুন ছিলে নিয়েছি, পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এই ভর্তাটা ঝাল ঝাল করে করলে কিন্তু মুখে মজা লাগে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল, তেলটা হালকা গরম করে দিয়েছি, রসুন আস্ত কোয়া দিয়েছি আর হালকা একটু থেতু করে দিয়েছি কিছু রসুন, মোটা করে অনেকগুলো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাছে এই ভর্তাটা ঝাল করে মজা লাগে, আপনারা করলে কম ঝাল দিয়েও খেতে পারেন। আর এই গরমে গরম ঠান্ডা কিন্তু সচরাচর কম বেশি সবারই হচ্ছে, আর খাওয়া দাওয়ায় অরুচি সবাই হচ্ছে। তাই এই গরমে পাতলা তরকারি আর ঝাল ঝাল ভর্তা এগুলো দিয়ে ভাত খেলে আমার মনে হয় কিছু ভাত খাওয়া যাবে, মুখে রুচি ফিরে আসবে। সেই জন্যই আজকে আমি এই উদ্যোগটা নিলাম। কষ্ট হয়েছে অসুস্থ শরীর নিয়ে সব কিছু করতে, অনেক রান্না করি দুই ফ্যামিলির, তারপরে আবার এই ভর্তাবার্তি করতে অনেক ঝামেলা হয়। কি করব, কিছু করার নাই, শরীর অসুস্থ, খেতে পারি না। নিজের কথা চিন্তা করে রান্নাটা আজকে করেই ফেললাম, তাই আমার প্রাণপ্রিয় বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম। আমি জানি এই ভর্তাটা সবাই করতে পারে, এই বোনাটা নতুন কিছু না। কি করব, আমি যেটা খাই সেটাই তো আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমি, তাই এটাও করে দিলাম। পেঁয়াজ মরিচ কাঁচামরিচ তেলের মধ্যে আমি 5-6 মিনিট ভেজে নিয়েছি কম আছে। তারপরে দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব রসুন বাটা। আর এইভাবে করলে আমার কাছে মজা লাগে। আপনাদের যার যেমন কইরা খেতে ইচ্ছা করে ঠিক ওইভাবেই খাবেন, যার যার পছন্দ মতো। আর দিয়েছি আমি হালকা অল্প একটু পানিটা না দিলে মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন ছিলে দিয়েছি আস্ত আস্ত, এটা সিদ্ধ হবে না। দিয়ে দিয়েছি রসুন বাটা, অল্প একটু বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন। আর অল্প একটু পানি দিতেই হবে, সিদ্ধ না হলে তো রসুনের কোয়া শক্ত হয়। এখন দিয়ে দিলাম লইট্টা শুটকিগুলো, আমি কুসুম গরম পানি দেওয়া ধুয়ে নিয়েছি, না হলে কিন্তু শুটকি গন্ধ করবে আর শক্ত থাকবে। ভিজিয়ে রাখছিলাম আমি কুসুম গরম পানি দিয়ে, একটু নরমও হয়েছে, গায়ের যত ময়লা আসছে সেইগুলো পড়ে গেছে। এভাবে আমি করি, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। শুটকি অনেকে ছেঁচে দেয় থেতো করে, আবার অনেকে কাটা বেছে কোয়া কোয়া করে দেয়। আমার সময় কম, আমি এভাবেই দিলাম। এখন কম আছে, আমি রান্নাটা করে নিব। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু সামান্যতম ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আপনারা, আমি নতুন একটা চ্যানেল খুলছি, আপনাদেরই তো আশায় বলেন, একটু সাপোর্ট করেন। বন্ধু বানিয়ে নেন না সবাই, একটু বেশি বেশি সাপোর্ট করেন আমাকে, একটু লাইক কমেন্ট শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে। এখন দুপুরে গরম গরম ভাতের সাথে গোসল করে নামাজ পড়ার পর খাবো। সত্যি অসাধারণ খাবার। সাথে আরও রান্না আছে, চাল কুমড়া শাক দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি, ডাঁটা দিয়ে কই মাছের ঝোল, টমেটো দিয়ে করলা ভাজি, সাথে লইট্টা শুটকি ভুনা। দুই ফ্যামিলির রান্না, আজকে 4 পদ করছি। সকালে আবার একটা শুটকি, এই শুটকির মাথাগুলো আমি টাইলা পাটায় বেটে ভর্তা করে ঠান্ডা ভাত খেয়েছিলাম, সেই ভর্তাটাও আছে। আসলে আমি নতুন চ্যানেল খুলছি, আমার ভিডিওগুলো সবাই দেখে না। আর যদি বড় লং ভিডিও দিই তাহলে আর অনেকেই দেখবে না। যখন আমার ভিডিও সবাই দেখবে, বেশি বেশি সাপোর্ট করবে, আমি পুরান হব, তখন আমি প্রতিদিন যা কিছু রান্না করি সব দিব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কি লোভনীয় হয়েছে বন্ধুরা। আপনারা এই গরমে একবার হলেও করে খাওয়ার চেষ্টা করবেন, সত্যিই মুখে রুচি ফিরে আসবে, খুব খুব মজা লাগবে। তাহলে আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া অবিরত থাকে। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।